আপনি মাঝে মাঝে অনলাইনে এমন কিছু ঘটনা দেখতে পাবেন যেখানে হয়তো কোনো একজন ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন, পেছন থেকে হয়তো কোনো একটি বড় গাড়ি বা ট্রাক চলে আসলো এবং তিনি দেখতে পেলেন না। তিনি খেয়াল করলেন না যে কত বিশাল বড় একটি দুর্ঘটনায় পতিত হতে যাচ্ছেন, এবং হঠাৎ করেই মনে হলো কোনো একটি অদৃশ্য হাত যেন সেই ট্রাকটিকে টেনে নিয়ে গেল, যেটি সম্পূর্ণ ভিন্ন দিকে চলে গেল, অথবা কোনো একটি অদৃশ্য হাত এসে লোকটিকে সরিয়ে নিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বড় দুর্ঘটনার হাত থেকে সেই লোকটি অলৌকিকভাবে বেঁচে গেল। অথবা এমন কিছু পরিস্থিতি হয় যখন আপনি দেখতে পান একটি লোক হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হয়। তিনি হয়তো নিরাপদে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করেই বেপরোয়া কোনো একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। অথবা সমুদ্রের তীরে বসে থাকা কোনো একটি ব্যক্তিকে হঠাৎ করেই সমুদ্রের স্রোত টেনে নিয়ে চলে যায়। এটি যেন এমন একটি দুর্ঘটনা, যেই দুর্ঘটনা স্বয়ং ঐশ্বরিকভাবেই তাকে আঘাত করেছে, এবং আপনি আল্লাহ তাআলার সেই নিখুঁত কাজ চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এই ধরনের ঘটনা ঘটবার পরে আপনার হয়তো আপনার নিজের কথা মনে পড়ে, যে দুর্ঘটনায় পড়া ওই ব্যক্তিটির জায়গায় আজ আপনিও থাকতে পারতেন। এবং অন্য কাউকে খুব খারাপ ধরনের দুর্ঘটনায় ঘটতে দেখে আপনার হঠাৎ করেই নিজের কথা মনে পড়ে। আপনি মনের অজান্তেই বলে ফেলেন, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিপদ থেকে রক্ষা করেছেন। হয়তোবা আপনার সন্তানকে আপনি চোখের সামনে পড়ে যেতে দেখলেন। যদি তারা একটু ভিন্নভাবে পড়ে যেত, অথবা এমন কিছু যা তাদের মাথায় আঘাত করত, কয়েক সেকেন্ডের ভেতরেই ঘটে যেতে পারত কোনো একটি বিপর্যয়কর দুর্ঘটনা। আমাদের জীবনে আমরা যেই সমস্ত জিনিস প্রত্যক্ষ করি অথবা অভিজ্ঞতা লাভ করি, তা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অপ্রতিরোধ্য শক্তির কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। তবে এই সবের সাথে রয়েছে ফেরেশতাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক ব্যক্তির সামনে এবং পেছনে একজন অভিভাবক বা ফেরেশতা থাকে, যারা তাদেরকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী রক্ষা করে। আমাদের জীবনে ফেরেশতাদের উপস্থিতি আসলে অনেক চিন্তা ভাবনার দাবি রাখে। এক হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার রহমত। আমরা সবসময় আমাদের জীবনে শয়তানদের সম্পর্কে ভীত থাকি। আমরা সবসময় খারাপ জিন বা শয়তানদের অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে থাকি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, প্রত্যেকটি মানুষের জীবনে কেবল একজন শয়তান নিযুক্ত থাকে, কিন্তু তাদের বিপরীতে ফেরেশতা নিযুক্ত থাকে ৪ জন। এখন কথা হলো, আপনার জীবনে যেই সমস্ত ফেরেশতা বা শয়তানকে আমন্ত্রণ জানানো হয়, তা আপনার ভালো বা খারাপ কাজের ফলেই এসে থাকে। প্রত্যেকটি ব্যক্তির সাথে আনুপাতিকভাবে ৪ জন ফেরেশতা থাকে, কিন্তু শয়তান মাত্র একজন থাকে। ২ জন ফেরেশতা আপনাকে সবসময় রক্ষা করে, এবং ২ জন ফেরেশতা আপনার সমস্ত কাজের রেকর্ড রাখে। তাই যখন ২ জন ফেরেশতা আপনার যাবতীয় কাজকর্মের রেকর্ড রাখে, ২ জন আপনাকে সবসময় পাহারা দেয়, আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করে, কখনো আপনাকে সতর্ক করে। কিন্তু প্রত্যেকটি মানুষের সাথে একজনই শয়তান থাকে, যে সবসময় ফিসফিস করে এবং প্রলোভন দেখায়, মানুষকে বিভ্রান্ত করে এবং খারাপ কাজের দিকে টেনে নিয়ে যায়। এখন আমরা জেনে নেই আমাদের জীবনে সেই অভিভাবক ফেরেশতারা কি ধরনের ভূমিকা পালন করে থাকে। এক, তারা সর্বদাই আমাদের সাথে থাকে। দিনের বেলাও তারা আমাদের সাথে থাকে, এবং যখন আমরা রাতে ঘুমিয়ে পড়ি তারা আমাদের সাথেই থাকে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তুচ্ছ মুহূর্তগুলোতে সব সময় তারা ছায়ার মতো আমাদের সাথে থাকে, এবং আল্লাহ তাআলার তরফ থেকে ঐশ্বরিক আদেশ অনুযায়ী আমাদেরকে রক্ষা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা তোমাকে যে কোনো বন্য প্রাণী, যে কোনো পশু, এমনকি খারাপ ব্যক্তি থেকে রক্ষা করে। এমনকি আমাদের কানে কোনো পিঁপড়া ঢোকা থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলার যদি কোনো মানুষের ক্ষতি করার হুকুম না থাকে, তাহলে ফেরেশতা সেই অনুযায়ী আমাদের জীবনের ছোট ছোট বিপদ আপদগুলোকেও দূরে ঠেলে দেয়, পোকামাকড় থেকে রক্ষা করে, এবং বড় বড় যে কোনো সমস্যা থেকে আমাদেরকে সবসময় তারা রক্ষা করে। আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাকে বলা হয়েছিল
যে মুরাদ নামে একটি গোত্র আছে এবং তারা তাকে আক্রমণ করার পরিকল্পনা করছে। তখন তিনি বলেছিলেন যে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তা নির্ধারণ করে থাকেন। কারণ প্রত্যেকটি ব্যক্তির জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা অভিভাবক ফেরেশতা স্থাপন করেছেন এবং কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় শুধু সেই সময়ই যখন ফেরেশতাদেরকে সরে দাঁড়াতে বলা হয়, অর্থাৎ ওই ব্যক্তির ক্ষতির পেছনে আল্লাহ তাআলার নির্দেশ থাকে। এমনকি ইবনে আব্বাসও তাই বলেছিলেন যে আল্লাহ তাআলার আনুগত্যের কারণে সেই ফেরেশতারা তোমাকে রক্ষা করবে এবং তারা তোমার জন্য সবসময়ই থাকবে। তারা তোমার পথ থেকে শুধুমাত্র তখনই সরে যাবে যখন আল্লাহ তাআলা অন্য কিছুর নির্দেশ দেবেন। এবং আমাদের দৈনন্দিন জীবনে ফেরেশতাদের উপস্থিতি খুবই শক্তিশালী একটি বিষয়। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। অথবা বদরের যুদ্ধে মুসলমানদেরকে রক্ষা করার ঘটনা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। তাদেরকে রক্ষা করার জন্য শত শত ফেরেশতাদের পাঠানো হয়েছিল। সেই সময় উপস্থিত মুসলমানরা ফেরেশতাদের উপস্থিতি চোখের সামনেই উপলব্ধি করেছিল। তারা দেখতে পেত শত্রুদেরকে তাদের ঘোড়া থেকে ফেলে দেয়া হচ্ছে, কারো উপর চাবুকের শব্দ, অথচ সেই চাবুক চোখে দেখা যাচ্ছিল না। আসলে কে এটি করছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তারা কেবল তাদের চোখের সামনে এই অলৌকিক ঘটনাগুলো ঘটতে দেখেছিল। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ যুগের কথা বলেছিলেন, তিনি উল্লেখ করেন যখন দাজ্জাল মদিনায় প্রবেশের চেষ্টা করবে, কিন্তু তার দরজায় সে ফেরেশতাদেরকে দেখতে পাবে যারা সমস্ত দিক থেকে মদিনাকে রক্ষা করে চলেছে। ফেরেশতারা সবসময় আমাদেরকে সাহায্য করে থাকে এবং যখন একমাত্র আল্লাহ তাআলার আদেশ থাকে আমাদের কোনো বিপদে, শুধুমাত্র তখনই তারা পেছনে সরে যায়। এবং এই বিপদ তখনই আসে যখন মানুষ নিজেই তা টেনে নিয়ে আসে, অথবা কিছু বিপদ আমাদের পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জীবনে আসে। এবং যে ক্ষতি বা বিপদ আমাদের হলো তা একজন শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই নির্ধারিত হয়ে থাকে, যা একজন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা লিখে থাকেন। আমাদের মৃত্যুর তারিখ, আমাদের আয়ুকাল, আমাদের চলে যাওয়ার মুহূর্ত, এবং যখন কোনো ব্যক্তির মৃত্যুর আদেশ আসে তখন সেই অভিভাবক ফেরেশতারা সরে যায় এবং জান কবজ করার জন্য অন্য ফেরেশতাদের দল এসে হাজির হয়। তারা আত্মাকে জান্নাতের কাফন অথবা জাহান্নামের কাফন সহ ফেরেশতাদের অন্য দলে স্থানান্তরিত করে থাকে।